সাল্লামকে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন নবী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীজির আলোচনা শুনতে আমরা চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? যেই ব্যক্তি আলোচনা শুনবে তার উপর আল্লাহ খুশি হয়ে যান, বলে জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেখানে হয় সেই জায়গার উপর আল্লাহ পাক খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেও পছন্দ করেন তার হাবিবের আলোচনা করতে। যাই হোক বন্ধুরা, আমার ভাইরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন মুসলমান শুনে রাখুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূল, আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি, আমি উদ্দীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। একদিন আপনার মুসা নবীর সাথে আল্লাহ তাআলার সাথে কথা হবে। কোন নবীর সাথে? সবাই বলেন কোন নবীর সাথে? এই হাদিসটা হুলিয়া কিতাব থেকে সুত্তির কিতাবে নকল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে মুসা নবীর সাথে আমার নবীজির আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। কই মুসা নবীর সাথে যখন আলোচনা করতেছেন তখনও কিন্তু আমার নবীজি এই পৃথিবীতে আগমন করেন নাই। কি বলেন, ঠিক কি না? যাই হোক বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডেকে বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত দীর্ঘ হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডেকে বললেন, হে আমার পয়গম্বর মুসা, হে আমার পয়গম্বর মুসা, তোমার কওমদেরকে তুমি বলে দাও, তোমার কওমদেরকে তুমি জানিয়ে দাও যেন আমার আহমদের উপর বিশ্বাস না রেখে যদি আমার সাথে সাক্ষাৎ করে অবশ্যই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। বলি আল্লাহু আকবার। এ ভাই, কোনো কথা হবে না, মাঠে কোনো কথা হবে না, ডানে বামে কোনো কথা হবে না, স্টপ। যেহেতু কোরআনের আলোচনা চলতেছে, কি বলেন, ঠিক কিনা? কোরআনের আলোচনার মধ্যে দুনিয়াবি কোনো কথা হবে না। আমার কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা, আমার আহমদের উপর তোমার কওমরা যদি অবিশ্বাস করে আমার সাথে সাক্ষাৎ করে অবশ্যই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। বলে আল্লাহু আকবার। যাই হোক, মুসা নবী এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চান যে আহমদ কে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আমার জাত, আমার গৌরবের কসম, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে গো মুসা, এই সৃষ্টির মধ্যে আমি উত্তম ভাবে সম্মানিত ভাবে তৈরি করেছি, যার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা, তুমি আরো জেনে রাখো, আসমান এবং জমিন, চন্দ্র এবং সূর্য সৃষ্টি করার পূর্বে 20 লক্ষ বছর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশে আজিমে আমার ওই বন্ধুর নাম লিখে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা,
এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা জেনে রাখো, কঠিন কিয়ামতের ময়দানে, মাহশরের দিন আমি যখন যাদেরকে জান্নাতে পাঠাবো আর যাদেরকে জাহান্নামে পাঠাবো, সেই দিন সর্বপ্রথমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তার উম্মতদেরকে আগেই আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলি সুবহানাল্লাহ। তবে মুসা জেনে রাখো, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের আগে কোন মাখলুক জান্নাতে প্রবেশ করতে পারবে না বলে আল্লাহু আকবার। এবার মুসা বললেন, ইয়া আল্লাহ, সেই উম্মতের নবী বানাইয়া দাও। আল্লাহ পাক বললেন, না, সেই উম্মত থেকে নবী আমি পাঠাবো। এবার মুসা দ্বিতীয় আবেদন করল, রব্বুল আলামিন আমাকে তাহলে সেই নবীজির উম্মত বানাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, যেহেতু তোমাকে আগেই প্রেরণ করেছি, আমি তাকে সর্বশেষ খাতামুন নবিয়্যিন হিসাবে প্রেরণ করব। তবে জান্নাতের মধ্যে আমি তোমার সাথে সাক্ষাৎ করাইয়া দেব। সুবহানাল্লাহ। সেই নবীজির দাম কম না বেশি? জোরে বলি, কম না বেশি? কেমন বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে উত্তম, উন্নত, সম্মানিত ভাবে সৃষ্টি করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে জমিন ভালোবাসে, আসমান ভালোবাসে, আরশে আজিম ভালোবাসে। যখন যা বলতেন আল্লাহ পাক তা সাথে সাথে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার কাছে বলতেন এটা হবে হ্যাঁ, তখন আল্লাহ পাক হ্যাঁ বলতেন, হ্যাঁ বানাইয়া দিতেন। যখন বলতেন না, তখন আল্লাহ পাক না বানাইয়া দিতেন। এমনকি সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, এখন তো সূর্য ডুবান্ত, সূর্য অস্ত গিয়েছে, তুমি এখন সূর্য উদয় করে দাও। সাথে সাথে সূর্যকে উদয় করে দিতেন।